পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এখান থেকে একদম কর্নারে যে 3 ডট বাটনটা আছে 3 ডট মেনুতে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজ ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর ইমেজ সাইজে যখন আমরা ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে যে কাস্টম লেখা রয়েছে এই কাস্টমে আমরা ক্লিক করব এবং এই কাস্টম লেখা থেকে নিচে আমরা সিলেক্ট করব হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার। ইউটিউব চ্যানেল ব্যানার এটা সিলেক্ট করব এবং এরপর এখান থেকে নিউ টেক্সট লেখাটা রয়েছে এই নিউ টেক্সট লেখাটা এই যে ঠিক এখানে ক্লিক করে ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিলাম। এবার আমরা যে সাইজটা রয়েছে ইউটিউব চ্যানেল কভারের সেটা আমরা অ্যাড করব। এখান থেকে উপরের দিকে একটা প্লাস চিহ্ন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি সিলেক্ট করব। এরপর আমি গ্যালারিতে গেলাম। আমি দেখিয়ে দিচ্ছি আবার। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। এরপর এই যে এখানে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করব এবং এরপর এখান থেকে গ্যালারি সিলেক্ট করব। অনেকের আবার এখানে ডাইরেক্টলি ওইখানে ফ্রম গ্যালারি দেওয়ার পর ডাইরেক্ট গ্যালারি আসতে পারে, তো আমার আসেনি তাই আমি সিলেক্ট করে নিলাম। এখন গ্যালারি সিলেক্ট করব। এখন গ্যালারি থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের যে কভারের সাইজটা আছে সাইজটা আমি এখানে অ্যাড করে নিলাম। এই সাইজটা আমি আপনাদেরকে পিডিএফের মাধ্যমে অথবা গুগল ড্রাইভের মাধ্যমে দিয়ে দিব। এবার আমরা যেই সাইজটা অ্যাড করলাম এটা আমরা মোটেও হাত দিয়ে টাচ করব না। এখন আমরা এখানে ঠিক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ডান দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ। এই রিলেটিভ সাইজ যে অপশানটা আছে এই রিলেটিভ সাইজ অপশানটা এই যে ঠিক এখানে এই অপশানটাতে আমরা ক্লিক করব। এরপর এখানে যে উইডথ রয়েছে উইডথটা এই যে এখানে উইডথটা আছে উইডথটা আমরা 100% করে দিব। উইডথটা আমরা 100% করে দিলাম। এরপর আমরা যে কাজটা করব, এরপর আমরা এখান থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে যাব এবং ব্যাকগ্রাউন্ড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। এখান থেকে আমি কালার দিয়ে দিলাম সবুজ কালার। এখানে আমি একটা সবুজ কালার, সরি এটা না, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার আমি দিচ্ছি সাদা কালার দিচ্ছি, আপাতত সাদা কালার দিলাম। এরপর আমরা এখান থেকে আগের অপশনটাতে ফিরে যাব, অর্থাৎ এখানে ফিরে যাব এবং এখান থেকে কালার অপশনটি সিলেক্ট করব। এই যে কালার অপশনটি সিলেক্ট করব এবং এটাকে এনেবল করার পর আমি এখন এই কালারটা দিব সবুজ। এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলে যে লোগোটা দিতে চাই সে লোগোটা অ্যাড করব। তো আমাদের লোগো অ্যাড করার আগে আমাদের লোগোর পিছনে একটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে, যার ফলে আমি যদি ওই লোগোটা অ্যাড করি তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে। তো আমি ম্যাটেরিয়ালটা ফ্রম গ্যালারিতে একটু আগে যেভাবে আমি সিলেক্ট করলাম ঠিক একইভাবে আমি ফ্রম গ্যালারি থেকে আবার সেটা সিলেক্ট করব। এই যে এই ম্যাটেরিয়ালসটা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা আমি অ্যাড করে নিলাম এখানে। এটা কালার যেহেতু সাদা তাই এটা দেখা যাচ্ছে না, পেছনটাও সাদা হয়ে গিয়েছে। তো আমি একটা কাজ করি, এইটার কালারটা একটু আমি অন্যরকম করে দিই। এখানে কালারটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত আমি কালো দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা এবার আমি আপাতত কালো দিয়ে দিলাম। এরপর আমি যে ম্যাটেরিয়ালটা এখন অ্যাড করলাম এটাকে একটা কালার দিব। এটাকে এখন একটা সুন্দর দেখে কালার দিয়ে এখান থেকে কালার অপশনটা সিলেক্ট করব এবং এনেবল করার পর এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমি এই গ্রেডিয়েন্ট কালারটা আমি এখানে দিলাম। এই গ্রেডিয়েন্ট কালারটা না, এটা আমি এখানে দিলাম হচ্ছে এই কালারটা দিলাম। হ্যাঁ, এই কালারটা দিলাম। আর আমি আমার যে লোগোটা অ্যাড করতে চাই ঠিক সেভাবে ফ্রম গ্যালারি থেকে আমি আমার লোগোটা অ্যাড করে নিব। লোগো কীভাবে বানাতে হয় সেটা আমরা পরে শিখব। এখান থেকে আমি আমার লোগোটা অ্যাড করে নিই। হ্যাঁ, ধরে নিলাম এটা আমি লোগো দিব।
এখন এটা কিন্তু আমার লগো কিন্তু সম্পূর্ণ রাউন্ড নেই, তাই আমি এটাকে এখন ইরেজারের মাধ্যমে সম্পূর্ণ রাউন্ড করে নিব। একটু ডান দিকে স্ক্রল করার পর এখানে নিচে একটা ইরেজার অপশন রয়েছে, আমরা ইরেজার অপশনটাতে ক্লিক করব। ইরেজার অপশনটিতে আসার পর এখানে উপরের দিকে একটু ভুল হয়ে গিয়েছে, আমি অন্যটা সিলেক্ট করে ফেলেছি। হ্যাঁ, এখান থেকে উপরের দিকে যে অপশানটা আছে এই অপশানটাতে আমরা ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই সার্কেল অপশানটা সিলেক্ট করব। সার্কেল অপশানটা সিলেক্ট করার পর এখানে আমরা যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমরা সুন্দর করে কভার করে নিব। আমরা একটু এটা সুন্দর করে বসিয়ে নিই। হ্যাঁ, বসানো হয়ে গিয়েছে। তো উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশান আছে, এই যে একটা আর এই যে একটা। তো প্রথমটাতে ক্লিক করলে কি হবে? প্রথমটাতে ক্লিক করলে হবে, আমি দেখিয়ে দিই। প্রথমটাতে ক্লিক করলে আমরা যতটুকু সিলেক্ট করেছি ঠিক ততটুকু মুছে যাবে। আর যদি আমরা দ্বিতীয়টাতে ক্লিক করি তাহলে আমরা যতটুকু সিলেক্ট করেছি ঠিক ততটুকুই থাকবে। তো আমাদের এখন প্রয়োজন হবে দ্বিতীয়টা। তো আমরা দ্বিতীয়তে ক্লিক করার পর এখান থেকে আমরা সোজা এই রাইট অপশানে ক্লিক করব। এই রাইট অপশানে ক্লিক করার পর এই যে আমাদের লগোটা কিন্তু এখানে এসে গিয়েছে। এখন আমি এই লগোটা ওই পেছনের যে ম্যাটেরিয়ালটা অ্যাড করেছি তার উপর সুন্দর করে বসিয়ে দেব। এটা একটু সুন্দর করে আমি বসিয়ে নিই এখানে। হ্যাঁ, এবার সুন্দর করে বসেছে। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি যে পেছনের যে লগোটা আছে ম্যাটেরিয়ালটা সেটা সুন্দর করে দেখা যাচ্ছে না, তাই আমি এখন একটা কাজ করি, এটা একটু ব্রাইট কালার করে দেই। এটা আমি ঠিক কী করলাম, যেহেতু আমি এটার উপরে একটা লগো দিয়ে দিয়েছি, আমরা যেহেতু লগোটা উপরে অ্যাড করে ফেলেছি এবং সুন্দর করে বসিয়ে ফেলেছি, তো এখন যদি আমি নিচেরটা আবার সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু এই লগোটা যেভাবে সুন্দর করে বসিয়েছি সেটা আবার নতুন করে বসাতে হবে। তাই আমরা সেই কাজটা না করে এই যে লেয়ার অপশানে যাব, উপরের দিকে লেয়ার অপশানে যাওয়ার পর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ম্যাটেরিয়ালটা অ্যাড করেছি এই ম্যাটেরিয়ালটাতে ক্লিক করব। ম্যাটেরিয়ালটাতে ক্লিক করার পর এখন আমাদের এটা সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখান থেকে এখন আমরা একটু বাম দিকে স্ক্রল করব। বাম দিকে স্ক্রল করার পর এখানে যে কালার আছে এই কালারে আমরা ক্লিক করব। এবার আমি এটাকে ব্রাইট কালার অর্থাৎ সাদা কালার দিয়ে দিলাম। আপাতত এটা সাদা কালার দিলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এটা সুন্দর করে বসেছে। এখন আমি অন্য একটা কালার দিতে পারি। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, অনেকটা এই কালারটা আমি এখন দিব। এই গ্রেডিয়েন্ট কালারটা এখন আমি দিব এখানে। আমি এই গ্রেডিয়েন্ট কালারটা এখন এখানে আমি দিলাম। তাও দেখা যাচ্ছে যে এটা তেমন ভাসছে না, তো আমি এখন এখানে এক কালার দিব। যেহেতু ভাসছে না এখানে আমি এক কালার দিব। যেহেতু এটা ভাসছে না আমরা এটা এক কালার দিব। এটাকে আমি দিচ্ছি হচ্ছে এই কালারটা। হ্যাঁ, এবার আমরা এবং ওই যে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর প্রথম এই যে এই দুইটা, এটা আর এটা, অর্থাৎ লগোর ব্যাকগ্রাউন্ড এবং লগো এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পূর্বে যেভাবে সিলেক্ট করতে হবে, এই যে এখানে নিচে যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। এবার প্রথম দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে অপশানটা আছে এই অপশানটাতে আমরা ক্লিক করব। এই যে এই অপশানটাকে বলা হয় মার্জ অপশন। এই মার্জ অপশানটাতে ক্লিক করব। মার্জ অপশানে ক্লিক করার পর এই দুইটা কিন্তু এক হয়ে যাবে। এই যে এই দুইটাকে এখন আমি সমানভাবে নাড়াচাড়া করতে পারছি, দুইটা এক হয়ে গেছে, অ্যাড হয়ে গিয়েছে।
এখন আমি এটাকে সুন্দর করে জায়গা মতো বসিয়ে দেব। আর যেটা গুরুত্বপূর্ণ কথা, এদিকে দেখতে পাচ্ছি আমরা একটা চিহ্ন, একটা দাগ, আর এদিকে দেখতে পাচ্ছি একটা চিহ্ন বা দাগ। এই দুই দাগের মাঝখানে কিন্তু আমাদের এডিটিংটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা বড় করে নিই। এই যে আমি আমার স্ক্রিনটাকে বড় করে নিলাম, এখন বুঝতে সুবিধা হবে। এখন আমি আমার চ্যানেলের যে নামটা এখানে লেখা আছে ইসলামিক মোটিভেশন, সেটা আমি এখন অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমাদের টেক্সট অপশনে যেতে হবে। এই যে টেক্সট অপশন, আমি টেক্সট অপশনে গেলাম। এখানে টেক্সট প্লাস যে আইকনটা আছে এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে এবার আমি এখানে আমার যে চ্যানেলের নামটা আছে, চ্যানেলের নামটা আমি দুইবারে দিব, কিন্তু অর্থাৎ প্রথমে লিখবে ইসলামিক, তারপর লিখবে মোটিভেশন। তাহলে লেখাটা উপর নিচে হলে আমার সুন্দর লাগবে। ইসলামিক, প্রথমে দিলাম এটা ইসলামিক লিখলাম। এটা প্রথমে আমি একটু বড় করে নিই, তারপর এটাকে আমি সমান করে তারপর আমি বসাবো। প্রথমে ইসলামিক, এখন আমি লিখব মোটিভেশন। মোটিভেশন, হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমি ইসলামিক লেখাটা একটু ছোট দিব এবং এই যে ইসলামিক লেখা একটু ছোট করে দিলাম আর মোটিভেশন লেখা এখন আমি এটাকে একটু সমান সমানভাবে বসিয়ে দিই। এবার আমি ইসলামিক লেখাটা আছে এটাকে আমি বোল্ড করে দিব। এটাকে কিভাবে বোল্ড করতে হয় সেটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছি। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে যে স্টাইল অপশনটা আছে, এই যে স্টাইল অপশনটা, এই স্টাইল অপশনে ক্লিক করব। স্টাইল অপশনে ক্লিক করার পর এটাকে আমি একটু বোল্ড করে দিলাম এবং নিচে একইভাবে মোটিভেশন লেখাটাকেও আমরা বোল্ড করে দিব। মোটিভেশন লেখাটাকেও আমরা বোল্ড করে দিব। এবার আমরা ইসলামিক এবং মোটিভেশন এই দুইটা লেখাকে ভিন্ন ভিন্ন কালার দিব। প্রথমে ইসলামিক কালারটা দিব আমি হচ্ছে কি কালার দেওয়া যায়, এখান থেকে আমি স্ক্রল ডাউন করার পর এখানে কালার অপশনটা আছে, এটা আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি। এবার আমি এই কালারটা দিলাম হচ্ছে ইসলামিক কালারটা দিলাম একটু হলুদের মতো একটা কালার দিতে চাই, হ্যাঁ এই কালারটা দিলাম। এবং মোটিভেশন যে লেখাটা আছে, মোটিভেশন লেখাটা আমি কি দেওয়া যায়, এখান থেকে একটু দেখি কমলা কালারের মতো কিছু আছে নাকি, হ্যাঁ ইসলামিক মোটিভেশন, এখানে কমলা কালারটা এমন ভালো দেখা যাচ্ছে না, এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করি, এখান থেকে দেখি সবুজ কালারটা কেমন দেখা যায়, সবুজ কালারটাও তেমন ভাসছে না, এখান থেকে আমার মনে হচ্ছে সাদা কালারটাই এখানে মনে হয় পারফেক্ট, হ্যাঁ সাদা কালারটাই মনে হচ্ছে এখানে ভালো দেখা যাবে। অথবা এটা আমরা আরেকটা কাজ করতে পারি, সবুজ যে কালারটা আছে এটাকে আমি একটু, হ্যাঁ এখন ঠিক আছে, একটু হালকা করে দিলাম সবুজ কালারটাকে। এবার আমার প্রথম যে ইসলামিক লেখাটা আছে, ইসলামিক লেখাটাকে একটু স্ট্রোক দিয়ে দিব, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে আমরা স্ট্রোক অপশন দেখতে পারবো। স্ট্রোকটাকে এনেবল করার পর আমরা স্ট্রোকটা দিয়ে দিব 5, স্ট্রোকটা 5 দিয়ে দিব। আর মোটিভেশন লেখাটা একইভাবে এটাকেও আমরা স্ট্রোকটা দিয়ে দিব 5-এর কাছাকাছি। স্ট্রোকটা এনেবল করলাম এবং স্ট্রোকটা 5 দিয়ে দিলাম। এবার আমরা এই দুইটা লেখাকে একসাথে মার্জ করব। মার্জ কীভাবে করতে হয় সেটা আমি একটু আগে দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে লেয়ার অপশনে ক্লিক করব, লেয়ার অপশনে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে যেই দুইটা জিনিস অথবা যে 3-4টা যাই আমরা মার্জ করতে চাই, যেই দুইটা জিনিস আমরা মার্জ করব অর্থাৎ একসাথে জোড়া লাগাবো, সেই দুইটাকে আমরা ক্লিক করলাম, সিলেক্ট করলাম এবং মার্জ অপশনটাতে এই যে এখানে মার্জ, এটাকে বলা হয় মার্জ অপশন, এটাকে আমরা
মার্জ অপশানে ক্লিক করে এক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন এই দুইটা লেখা কিন্তু সমান সমান হয়ে গেছে, একসাথে জোড়া লেগে গিয়েছে। এবার আমরা এটাকে এখানে বসিয়ে দিব, মোটিভেশন লেখাটাকে এখানে ঠিক বসিয়ে দিব। এবার এটাকে আমি সুন্দর করে একদম মাঝ বরাবর বসিয়ে নিলাম, এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, একটু ছোট করে দিই, এটা ইসলামিক মোটিভেশন লেখাটা একটু ছোট করে দিলাম। এবার ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব, এখন আমরা এটাকে একটু সাজানোর জন্য আরেকটা ম্যাটেরিয়াল ব্যবহার করব। আচ্ছা, আমরা ওই ম্যাটেরিয়ালটা পরে ব্যবহার করে আগে আমরা লেখালেখি কাজটা শেষ করে ফেলি। এবার আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের ইউটিউব কাভারে সবসময় লেখা থাকে সাবস্ক্রাইব বাটন থাকে, সাবস্ক্রাইব নাও লেখা থাকে, এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ফলো দেওয়ার কথা লেখা থাকে। তো আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব এবং ফ্রম গ্যালারি থেকে আমি সেই পিএনজিগুলো অ্যাড করে নেব। সেই সবগুলো পিএনজি আমি আপনাদেরকে দিয়ে দেব। এই যে সাবস্ক্রাইব একটা দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করলাম এবং এটা অ্যাড করে নিলাম। এইখানে বসিয়ে দিলাম। এরপর আমরা অ্যাড করব হচ্ছে আমাদের যে বাকি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর একটা পিএনজি। এগুলো পিএনজি ক্রোম ব্রাউজার ডাউনলোড করতে পাওয়া যায়, তবুও আমি আপনাদেরকে দিয়ে দেব। এই যে এটা অ্যাড করলাম, এটা ঠিক সেটার নিচে আমরা বসিয়ে দেব এখানে, এখানে বসালাম। এরপর আমরা এখান থেকে আবার টেক্সটটা অ্যাড করব, টেক্সট এডিট করব, এডিটে ক্লিক করব এবং এখান থেকে আমরা দিব ফলো আস অন। এই লেখাটা আমরা অ্যাড করব। আচ্ছা, আমরা যে পিএনজিটা লক করার জন্য আমাদের এই যে এখানে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এই যে আমি পিএনজিটা আমরা অ্যাড করেছি, এই পিএনজিটাকে আমরা এই যে এই অপশনে ক্লিক করে লক করে দিব, তাহলে আমাদের বাকি কাজগুলো করতে সুবিধা হবে। এখন কিন্তু এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ক্লিক করার পরেও আমাদের পিএনজিটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, কারণ এটা কিন্তু লক হয়ে গিয়েছে। যে ব্যাকগ্রাউন্ড সাইজটা আছে সেটা আমরা লক করে দিলাম। এবার আমরা এখানে ফলো আস একদম বরাবর বসাতে হবে। আরেকটু মাঝে আনতে হবে। আচ্ছা, আমাদের হাত দিয়ে করতে যেহেতু একটু কঠিন হচ্ছে, তাই আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং এখানে যে পজিশন অপশানটা আছে এই পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পর এখানে আমরা যে 8 পিক্সেল দেওয়া আছে, আমরা 8 পিক্সেলটা কমিয়ে 5 পিক্সেলে নিয়ে আসবো। 5 পিক্সেলে নিয়ে এসে আমরা এই যে এই লেফট যে অপশানটা আছে লেফটে ক্লিক করব।
এখন কিন্তু দেখা যাচ্ছে সমান হয়ে গিয়েছে, একদম বরাবর উপরে এসেছে এটা। এখন আমরা এই যে ফলো আপ লেখাটা আছে এটাকে আমরা বোল্ড করে দিব। এই যে বোল্ড করে দিলাম লেখাটাকে। এবার আমরা ফলো আস অন এবং নিচের পিএনজিগুলোকে একসাথে আমরা করে দিব হচ্ছে মার্চ করার আগে আমরা একটা কাজ করতে পারি। মার্চ করার আগে আমরা সবগুলো একটু শ্যাডো দিয়ে দিই। আচ্ছা, আমাদের শ্যাডো যেহেতু কালোর মতো হবে তাই আমরা একটা কাজ করতে পারি, শ্যাডোটা আমরা আমরা শ্যাডো কালো না দিয়ে আমরা শ্যাডো সাদা কালারে দিই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না। আমরা প্রথমে এই যে এই লেখাটাতে ক্লিক করব, লেখাটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে শ্যাডো অপশান আছে, এই যে শ্যাডো অপশানটাতে ক্লিক করলাম, এনেবল করলাম শ্যাডো অপশান। সাদা শ্যাডো দিব আমরা, যেহেতু সাদা লেখা আছে এখানে। আমরা ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম, ব্লার রেডিয়াসটা আমরা রাখবো হচ্ছে 40-এর কাছাকাছি, 40-43, হ্যাঁ 41 রাখলাম আমরা। এরপর অফসেট এক্সটা আমরা একটু ডানে নিয়ে আসবো, একটু বাড়িয়ে দিব, আর অফসেট ওয়াইটা এটাও একটু বাড়িয়ে দিব। এরপর আমরা এটাকে লক করে দিব, লেখাটাকে লক করে দিলাম, এবং আগে যে লকটা করেছিলাম পিএনজিটাকে এখন আমরা আনলক করব। আনলক করে এখন পিএনজির একটা শ্যাডো আমরা দিব। এখন আমরা একটা পিএনজির শ্যাডো দিব। আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে আপনাদের অনেকের সমস্যা হতে পারে। যেমন আমি যে পিএনজিটাকে সিলেক্ট করলাম, পিএনজিটাতে সিলেক্ট করার পর কিন্তু আমার এখানে কোনো অপশান আসবে না, কারণ আমাদের এখানে টেক্সট অপশানটা সিলেক্ট করা আছে। আমরা যখন পিএনজিটা সিলেক্ট করব তখন আমাদের কাজ করতে হবে এই অপশানটাতে গিয়ে, অর্থাৎ আমাদের টেক্সট অপশানের ঠিক সাইডে যে অপশানটা আছে সেটাতে আমরা ক্লিক করে তারপর আমরা বিভিন্ন অপশানগুলো পাবো। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আমরা এখানে শ্যাডো অপশান পাবো, এই যে শ্যাডো অপশানে ক্লিক করলাম, এনেবল করলাম। এবার এটার ব্লার রেডিয়াস আমরা তেমন বেশি দিব না, 25-এর কাছাকাছি রাখলাম আমরা। এরপর অফসেট এক্সটা একটু দিলাম, আমরা সাদা কালারটা দিয়ে নিই আগে, হ্যাঁ এবার ঠিক আছে। অফসেট এক্সটা আমরা একটু বাড়িয়ে দিলাম, আর অফসেট ওয়াইটা একটু বাড়িয়ে দিলাম। অফসেট ওয়াইটা একটু কমবে, অফসেট ওয়াইটা, হ্যাঁ এখন ঠিক আছে। অফসেট ওয়াই দুইটা আমরা 9 রাখলাম। এরপর আমাদের সাবস্ক্রাইব বাটনটা আছে, আমরা সাবস্ক্রাইব বাটনটা আমরা আনলক করব। আনলক করে এটাকেও আমরা এখন একটা শ্যাডো দিব, এটাকে আমরা এখন একটা শ্যাডো দিব। এনেবল করলাম, এনেবল করার পর এটার শ্যাডো সাদা, ব্লার রেডিয়াসটা ফুল করে দিলাম। এবার এইটাকে অফসেট এক্সটা একটু বাড়িয়ে দিব, আর অফসেট ওয়াইটা একটু কমিয়ে দিব। এবার ঠিক আছে। এবার এখানে যে ইসলামিক মোটিভেশন লেখাটা আছে এবং ইসলামিক মোটিভেশন লগোটা আছে, যে লগোটা আমরা মার্জ করেছিলাম সেই দুইটা সিলেক্ট করব। আগে আমরা এটা লক করে নিই, অর্থাৎ সাবস্ক্রাইবটা লক করে নিই। এবার আমরা এই যে ইসলামিক মোটিভেশন যেটা লেখাটা লগোটা আছে, লগোটাকে আমরা একটা শ্যাডো দিব। এই যে লগোটা একটা শ্যাডো দিলাম, শ্যাডোটা আমরা দিব সাদা কালারের। ব্লার রেডিয়াস আমরা ফুল করে দিব, একটু কম রাখা যায়, একটু কম রাখলাম, এবং অফসেট এক্সটা একটু এদিকে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, আর অফসেট ওয়াইটা একটু বাড়িয়ে দিলাম। অফসেট এক্সটা বেশি হয়ে গিয়েছে, একটু কমাবো এখন অফসেট এক্সটাকে, হ্যাঁ এবার ঠিক আছে। অফসেট ওয়াইটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব, অর্থাৎ একটু বাড়িয়ে দিব, এবার ঠিক আছে। এরপর ইসলামিক মোটিভেশন যে লেখাটা আছে এটাকে আমরা একটা শ্যাডো দিব। শ্যাডোটা হবে সাদা কালারের, ব্লার রেডিয়াস ফুল করে দিব, এটাকে
যতটা আছে অফসেট এক্স ততটুকুই থাক, এটা আমরা 0 করে দিলাম। আর অফসেট যে ওয়াইটা আছে এটাকে আমরা একটু নিচে দিকে নামিয়ে দিলাম। এখন ঠিক আছে। অফসেট এক ইসলামিক মোটিভেশন যে লগোটা আছে সেটা একটু বেশি বাম দিকে অথবা ডান দিকে সরে গিয়েছে, এটাকে আমরা একটু কমিয়ে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের মোটামুটি ভেতরের কাজ শেষ করার আগে আমরা এটাকে আবার মার্জ করে নিব, অর্থাৎ ফলো আস অন আর এই যে নিচে প্ল্যাটফর্মের লগোগুলো, এটা আমরা দুইটাকে একসাথে মার্জ করে নিলাম। এখন দুইটা একসাথে হয়ে গেছে। এবার এটাকে একটু ছোট করব, এটাকে একটু ছোট করলাম, আর উপরে সাবস্ক্রাইব বাটনটা আছে, সাবস্ক্রাইবড বাটনটাতেও আমরা একটু ছোট করে উপরে ঠিক বসিয়ে দিব। এটা লক করা আছে তাই সিলেক্ট হচ্ছে না, এটা আমরা আনলক করলাম এবং এটাকে সিলেক্ট করে এখন একটু ছোট বানিয়ে দিলাম। এবার ঠিক আছে। পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, এবার আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার আগে আমরা এখানে আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করব। ম্যাটেরিয়ালটা ঠিক আগের মতো ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা গ্যালারি থেকে সিলেক্ট করব। এই যে আমরা এই ম্যাটেরিয়ালটা অ্যাড করব। এখন আমরা এই ম্যাটেরিয়ালটা অ্যাড করলাম এবং এটাকে আমরা বসিয়ে দিব, একদম মাঝ বরাবর বসিয়ে দিব, দুইটার মাঝামাঝি বসিয়ে দিব। এটাকে ছোট করলাম, এখন এটাকে বসিয়ে দিব এখানে। এটা এখানে বসানোর পর এটাকে আমরা যে কাজটা করব, আমরা লেয়ার অপশনে যাব। এই যে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর এখানে এই যে এখানে 6টা ডট দেখা যাচ্ছে, এখানে 6টা ডট দেখা যাচ্ছে, এই 6টা ডটে আমরা চাপ দিয়ে ধরব। অর্থাৎ আমরা বললাম, ধরেন এটাকে এটার গলায় ধরে একদম নিচে নিয়ে আসব, এবার ঠিক আছে। একদম নিচে নিয়ে আসার পর এটা সুন্দর করে এখানে ফিক্স হয়ে গেল। এবার আমরা এটার একটা কালার দিব। এটার কালার এখানে সাদাই ভালো দেখা যাচ্ছে এখানে। তো এরপর আমরা যে কাজটা করব, এরপর আমরা পেছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। এখানে আমার আপাতত একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাই আমার এখানে যেটা রয়েছে সেটা আমি অ্যাড করব। আপনাদের ইচ্ছা মতো আপনারা বসাতে পারেন। ক্রোম ব্রাউজারে, ইন্টারনেটে অনেক ধরনের এরকম ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। আপনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড এরকম সার্চ দিলেই অনেক ব্যাকগ্রাউন্ড আসবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব হচ্ছে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ঠিক আগে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই। গ্যালারিতে গেলাম, এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করা আছে সেটাই আমি এখন অ্যাড করব এখানে। এখান থেকে যে ডাউনলোড করাটা আছে সেটা আমরা অ্যাড করব এখানে। এটা আমাদের ডাউনলোড করা আছে, তাই আমি এখন আপাতত এটাই অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি সম্পূর্ণটা কভার করে নিলাম এটা দিয়ে। এরপর একটু আগে যেটা বললাম, এটার একটু আগে এখানে লেয়ার অপশনটা সিলেক্ট করে এটার ঘাড় ধরে একদম সবার নিচে নিয়ে যাব। এটা এখন সবার নিচে গিয়ে ফিক্স হয়ে গেল। এখন কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে ফিক্স করার পর এখন আমরা যে একটা ম্যাটেরিয়াল অ্যাড করেছিলাম ঠিক মাঝ বরাবর, সেটাকে সিলেক্ট করব এবং এটার একটা শ্যাডো দিব। প্রায় অনেকটা নীল কালারের। একটা শ্যাডো আমরা দিব।
হ্যাঁ, ঠিক আছে। এখন এটা ভাসছে। এবার ঠিক আছে। তো এখন আমরা মোটামুটি এটার কাজ শেষ। এখন আমাদের আরও কিছু অ্যাড করতে হবে, কেননা এই যে যতটুকু মাঝখানে আছে, এই যে এই দাগ আর এই দাগের মাঝখানে আছে, এতটুক আমাদের মোবাইলে দেখা যাবে। আর দুই সাইডে এইটুক আর এই যে এইটুক, এই দুই সাইডে আমাদের ডেস্কটপ, ল্যাপটপ অথবা অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পারবে। তো যদি আমরা অ্যান্ড্রয়েড টিভিতে দেখি, তাহলে আমাদের এই যে এই অংশটা অথবা এই যে এই অংশটা, এইটা দুইটা অংশ যদি একদম সবুজ দেখা যায়, তাহলে কিন্তু খারাপ দেখা যাবে। তাই আমরা একটা কাজ করব, এখানে এইটা আমরা রিমুভ করে দিব। কিভাবে রিমুভ করতে হবে? আমরা যে সাইজটা আমরা অ্যাড করেছিলাম কাভার ফটোর, সেই সাইজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখানে ইরেজার অপশনে আমরা ক্লিক করব। ইরেজার অপশনে ক্লিক করার পর এখানে ঠিক এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এবার রেক্ট্যাঙ্গেল স্কোয়ার সাইজটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এটা আমি সুন্দর করে বসিয়ে নিব। সুন্দর করে আমি এটা বসিয়ে নিই। এটা আমি এতটুকু এখানে বসিয়ে নিলাম, আর উপর থেকেও এতটুকু আমি বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা সুন্দর করে এখন বসানো হয়েছে। আমি আবার বলছি, এখানে যে দুইটা অপশান আছে, এই যে এটা আর এটা, আমরা কিন্তু দ্বিতীয়টাতে ক্লিক করব। কেননা প্রথমটাতে ক্লিক করলে আমরা যতটুকু সিলেক্ট করেছি ততটুকু মুছে যাবে, কিন্তু আমাদের যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই যেহেতু প্রয়োজন, তাই আমরা সেকেন্ড অপশানটা সিলেক্ট করব। এই যে সেকেন্ড অপশানটা সিলেক্ট করে এখন আমরা রাইট চিহ্নতে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেছনে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে বসেছে এবং এটা এখন দেখতেও সুন্দর লাগছে। তো এখানে যেহেতু আমাদের সবুজ কালার রয়েছে, এই আমাদের যে সাইজটা আমরা অ্যাড করেছিলাম সেটা সবুজ কালার রয়েছে, আমরা এখন সবুজ কালারটা রিমুভ করে দিব। অর্থাৎ যেখানে আমরা সবুজ কালার দিয়েছিলাম, কালার অপশনে গিয়ে এখন আমরা এটাকে সাদা করে দিলাম। অথবা এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট কালার এখানে আছে অনেকটা নীলের গাঢ়, হ্যাঁ, এই কালারটা আমরা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর এখন কিন্তু আগে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা এইখানে একটু এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করে এখানে একটু সাদা অ্যাড করে দিব, তাহলে আরও সুন্দর লাগবে। এই সাইডটা আমরা সাদা অ্যাড করে দিব। এখানে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করব, তারপর এটাকে সম্পূর্ণ সাদা করে দেব। এখন এটাকে একটু এই বৃত্তটাকে ধরে, মানে বাম দিকের বৃত্তটাকে ধরে সাদা অংশটা বাড়িয়ে দিব। এবার ঠিক আছে, এবার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এবং আমাদের এখানে আরও কিছু ডিজাইন অ্যাড করতে হবে, কেননা যেহেতু আমাদের এখানে ল্যাপটপ, ডেস্কটপ অথবা কম্পিউটারে অথবা টিভিতে যেহেতু দেখা যাবে, এখানে এই ডান দিক আর বাম দিক যে বাকি অংশটুকু আছে এটা আমরা অ্যাড করবো কিছু। এখানে ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি আরও একটা জিনিস অ্যাড করব। এই যে এখানে অ্যাড করলাম আমি এই স্টার মাত্র তীর চিহ্নগুলো অ্যাড করলাম। এটাকে এদিকে অ্যাড করলাম এবং এটাকে আমি নিচে নিয়ে যাব। সবার নিচে বলতে ঠিক এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করেছি ব্যাকগ্রাউন্ডের উপরে। হ্যাঁ, এবার ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমি এটাকে আবার কপি করব। এটাকে সুন্দর করে বসিয়ে নিই। এবার এটাকে আমি কপি করব। কপি করার পর এদিকে নিয়ে আসব, ডান দিকে নিয়ে আসব এবং
এটাকে আমরা 3D রোটেট করব। 3D রোটেট করব। এখানে একটা রোটেট অপশান আছে আর 3D রোটেট অপশান আছে। আমরা যদি রোটেট ইউজ করি তাহলে হবে না, আমাদের 3D রোটেট অপশানটা ইউজ করতে হবে এবং ওয়াই এক্সিসে আমাদের বাড়াতে হবে, এক্স এক্সিসে বাড়ালে হবে না। এক্স এক্সিসে বাড়ালে এটা উপরের দিকে উঠে যাবে। আমরা ওয়াই এক্সিসে এটা বাড়িয়ে নিলাম। বাড়ানোর পর এটা আমি সুন্দর করে এদিকেও বসিয়ে দিব, সমান করে এটা এখানে বসিয়ে দিলাম। এবার এই যে এটা অর্থাৎ স্টার চিহ্ন, তীর চিহ্নগুলা, এগুলার একটা শ্যাডো দিব আমরা। শ্যাডোটা দিব হচ্ছে নীল কালারের। এই যে নীল কালারের শ্যাডোটা আমরা দিব। ব্লার রেডিয়াস তেমন বেশি রাখবো না। অফসেট এক্সটা একটু বাড়িয়ে দিলাম আর অফসেট ওয়াইটা যতটুকু আছে ততটুকুই থাক। একইভাবে ডান দিকে যেটা আছে এটাও আমরা একই কাজ করব। শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। এনেবল করার পর এনেবল করলাম, নীল কালারের শ্যাডো দিলাম, ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম আর অফসেট এক্সটা একটু বাড়িয়ে দিলাম। এবার ঠিক আছে। এবার কিন্তু আমাদের ডিজাইন মোটামুটি রেডি। তবে ইসলামিক মোটিভেশন লেখাটা বাসছে না, কেননা পেছনেও লেখাও সাদা, এখানেও সাদা হয়ে গিয়েছে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার, ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটা অন্য কালার দিতে পারি। দেখি এখানে কোন শ্যাডোটা দিলে একটু সুন্দর দেখা যায়। এখানে যদি আমরা কালো শ্যাডো দিই, কালো শ্যাডো তেমন ভালো দেখাচ্ছে না। এই শ্যাডোটা আমরা দিই। এই শ্যাডোটা দিলে একটু, শ্যাডোটা যদি ব্লার রেডিয়াসটা আমরা কমিয়ে দিই তাহলে আরও বেশি সুন্দর লাগবে। না, এটা তেমন ভালো লাগছে না, আমরা অন্য একটা কালার দিই। নেভি ব্লু কালার এখানে থাকার কথা। এই কালারটা, হ্যাঁ এই কালারটা ঠিক আছে, নেভি ব্লু কালার। একইভাবে আমরা এখানে নেভি ব্লু কালারটা অ্যাড করব। শ্যাডোতে গিয়ে নেভি ব্লু একটু ডান দিকে স্ক্রল করার পর লাস্টের দিকে নেভি ব্লু পাওয়া যাবে। এই যে নেভি ব্লু কালারটা, এখন কিন্তু এটা সুন্দর লাগছে, সুন্দর হয়ে ভাসছে। ইসলামিক মোটিভেশন লেখাটাকে, এটাকে আমরা আরেকটু ব্রাইট করে দিব। শ্যাডোতে যাব। শ্যাডোতে যাওয়ার পর ব্লার রেডিয়াসটা একটু কমিয়ে দিলাম। ব্লার রেডিয়াসটা কমালাম। শ্যাডোতে আবার যাব। অফসেট এক্সটা যতটুকু আছে ততটুকুই থাক। ইসলামিক মোটিভেশন লেখাটাতে সাদা কালার দিলেই ভালো লাগবে। সাদা কালারটাই আমরা দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার লেখাটা ভাসছে। তো আমরা মনে করি যে এতটুকু আমরা পারবো, খুব সহজেই আমরা এতটুকু কাজ করতে পারবো। আমি এখন এই যে মাঝখানে মাঝ বরাবর ম্যাটেরিয়ালটা আছে, এটা নিচ দিয়ে একটু বেশি বের হয়ে আছে, এটাকে আমরা একটু ফিক্স করি। প্রথমে মাত্র যে দুটো অ্যাড করলাম এই দুইটাকে আমরা লক করে নিই। এখন এটাকে আমরা মাঝ বরাবর যেই এই যে এটা একটু ছোট করে দিই। আগে সবগুলো একটু লক করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার ঠিক আছে, এবার সুন্দর লাগছে। তো এখন আমরা এটাকে সেভ করব কিভাবে? এটাতে আমরা ঠিক উপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা প্রথমে দিব সেভ এস প্রজেক্ট। সেভ এস প্রজেক্ট এখানে ক্লিক করব। এখানে সেভ এস প্রজেক্টে আমি ধরে লিখলাম ফার্স্ট ইউটিউব ব্যানার, ফার্স্ট ইউটিউব কভার, ফার্স্ট ওয়াইটি কভার। এরপর এখান থেকে আমরা ওকে ক্লিক করব। এখন আমাদের এটা প্রজেক্ট হিসেবে আমাদের সেভ হয়ে গেল এবং আবার এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখন সেভ এস ইমেজে ক্লিক করব। সেভ এস ইমেজে ক্লিক করার পর এখানে যে কাস্টম লেখা আছে কাস্টমে ক্লিক করব এবং এখানে একটু স্ক্রল ডাউন করে আলট্রাতে ক্লিক করব। আলট্রাতে ক্লিক করার পর উপরে সেভ টু গ্যালারি লেখা, সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটা সেভ হয়ে গিয়েছে।
এবং এটাকে আমরা প্রজেক্ট হিসেবে কোথায় পাবো সেটা দেখার জন্য আমাদের এই যে এখানে আসতে হবে, টেক্সট অপশনের সাথে যে অপশনটা আছে বাম দিকে, এটাতে আমরা আসবো, এটাতে ক্লিক করব এবং এখানে এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখছেন আমি এর আগেও কিছু অ্যাড করেছিলাম, কিছু ডিজাইন বানিয়েছিলাম, সেগুলো এখানে সেভ করা আছে। তো আমার যেখানে যেটা লাগবে আমি এখানে এটা সেভ করে রাখতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস। যাদের বুঝতে সমস্যা হবে আপনারা অবশ্যই গ্রুপে প্রশ্ন করবেন অথবা আগামী ক্লাসে প্রশ্ন করবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।